পিএসজি ডানে তারা তাদের ইউসিএল ইতিহাসের প্রথম শিরোপা ঘরে তুলল এবং তার ইন্টার মিলানকে একবারে ধুয়ে দিয়েছে বলা চলে আর কি। পিএসজি পুরো ম্যাচ জুড়ে ইন্টার মিলানের উপর ডমিনেট করে গেছে এবং ইন্টার মিলানকে সুবিধাই করতে পারছিল না। এবং পিএসজি সাইড থেকে আজকে ভিতিনহা, ডাওয়ে এবং ডেমবেলের গেম অসাধারণ ছিল। যদিও আজকে ভিতিনহা বা ডেমবেলে গোল স্কোর করতে পারেনি, কিন্তু তার গোল স্কোরার থেকেও বেশি অবদান রেখেছে আজকে। এবং অপরদিকে ইন্টার মিলান একবারে বাজে অবস্থা ছিল আজকে। ইন্টার মিলানের ফ্রন্ট লাইন থেকে শুরু করে ব্যাক লাইন পর্যন্ত সবার আজকে একদম বাজে গেম ছিল। তারা সেকেন্ড হাফে একটু ভালো খেললেও ফার্স্ট হাফে ম্যান মার্কিং থেকে শুরু করে পিএসজির অ্যাটাকই বুঝতে পারছিল না। যদি প্রথম গোলটা আশরাফ হাকিমি দিলেও পুরো ক্রেডিটটা দাও এবং ভিতিনাকে দিতে হয়। যেভাবে তার আশরাফ হাকিমের জন্য গোল চান্স ক্রিয়েট করেছে, একদম পুরো বার ফাঁকা পেয়ে গেছিল আশরাফ হাকিমি, ইজি গোলই বলা চলে তার জন্য। ইভেন আমরা যদি পিএসজির সেকেন্ড গোলের দিকে তাকাই, ডেমবেলের পাস দেওয়া বল যখন দাওয়ের কাছে গেল তখন তার কাছে অনেকটা সময় ছিল শুট করার জন্য এবং সে সময় নিয়ে শুটও করেছে। এবং এরপর বলের লাইনে ডিমার্কো আসলে খুব একটা সুবিধা করতে পারেনি, উল্টো একটা ডিফ্লেকশন ক্রিয়েট করেছে গোলের জন্য। আর পিএসজি যে ফ্রন্ট থ্রি ছিল তাদের পজিশন যদি আমরা 4-3-3 অনুযায়ী দেখি, তারা কিন্তু পিচের মধ্যে সেরকম আচরণ করেনি, তারা পুরো মাঠ জুড়েই কিন্তু খেলেছে। দাওয়ে মাঝে মাঝে লেফট উইংয়ে চলে যাচ্ছিল, আবার রাইট উইংয়ে চলে আসছিল এবং ডেমবেলে তো সেন্টার ফরওয়ার্ড থেকে শুরু করে লেফট উইং, রাইট উইং 3 পজিশনে খেলছিল। তো এর ফলে ইন্টার মিলান ডিফেন্ডার জন্য ম্যান মার্কিং করা একটু ডিফিকাল্ট হয়ে পড়েছিল ম্যাচে। আর এটা কিন্তু আমরা ইন্টার মিলান খেলার মধ্যে লক্ষ্য করেছি। আর এর ফলে পুরো ম্যাচ জুড়ে হচ্ছিল কি, তারা পিএসজির অ্যাটাকিং বুঝতেই পারছিল না এবং তাদের অ্যাটাক ডিফেন্ড করতে হিমশিম খাচ্ছিল। কিন্তু আমি ভেবেছিলাম হয়তো বা সেকেন্ড হাফে ইন্টার মিলান থেকে ভালো কিছু করবে, কিন্তু যতটা ভালো আশা করেছিলাম ততটা ভালো তারা করতে পারেনি সেকেন্ড হাফেও। এবং এর ফলে তারা সেকেন্ড হাফে 10 মিনিটের মাথায় সাবস্টিটিউট করা শুরু করে দিয়েছিল, কিন্তু তাতেও তাদের কোনো লাভ হয়নি আজকে। এবং এরপর 62 মিনিটের মাথায় আবার সে ভিতিনার ব্রিলিয়ান্সের কারণে গোল স্কোর করার সুযোগ পেয়ে যায় ডুয়ে, এবং ডুয়ে কুল অ্যান্ড কাম ফিনিশিংয়ে ম্যাচের 3 নাম্বার গোল পেয়ে যায় প্যারিস এবং ম্যাচে নিজের সেকেন্ড গোল পেয়ে যায় ডুয়ে। যদিও এর কিছুক্ষণ পর তাকে সাবস্টিটিউট করে দেওয়া হয়, কিন্তু তার যে কাজ ছিল আজকে সেটা সে করে দেখিয়েছে। একটা অ্যাসিস্ট এবং 2টা গোল দিয়েছে, মাঠ ছেড়েছে আজকে। আমি এরপর ভেবেছিলাম হয়তো বা ইন্টার মিলান কামব্যাক করবে, না হয় অ্যাটলিস্ট একটা গোল করবে, কারণ আমার প্রেডিকশন ছিল আজকে 4-1-এর, কিন্তু তারা তেমন বলতে কোনো চান্সই ক্রিয়েট করতে পারেনি আজকে। এবং এরপর ডুয়ে 63 মিনিটে করা গোলের 10 মিনিটের মাথায় উসমান ডেমবেলে দারুণ পাসে অসাধারণ একটি গোল করে কাবিচা কাভারাজকেলিয়া। আর এই গোল দেওয়ার পর শুধু ছিল সময়ের অপেক্ষা, কারণ 4-0 থাকার পর কামব্যাক করা একটা অসম্ভব জিনিসই। আর সেই কামব্যাক ইন্টার মিলান করতেও পারেনি, উল্টো তারা আরো একটি গোল খেয়ে গেছে। আর সেই পিএসজির জন্য পঞ্চম গোলটি করেছে তখন মাত্র সাবস্টিটিউটে নামা সেন্নি মাইল্লু। এবং এরপর ম্যাচে মাত্র 4 মিনিটই বাকি ছিল, আর ইন্টার মিলান কোনো চান্সই ক্রিয়েট করতে পারেনি 4 মিনিটের মাথায়। এবং এর ফলে পিএসজি জিতে যায় তাদের প্রথম ইউসিএল টাইটেল। আর আজকে যদি ওভারঅল ম্যাচের কথা বলি, পিএসজি পুরো ডমিনেন্ট ছিল ইন্টার মিলানের উপর। আর বিশেষ করে ডেমবেলে, ভিতিনা এবং ডুয়ের খেলা অসাধারণ ছিল। আর এই পুরো ইউসিএল সিজনেই পিএসজি ভালো ফুটবল খেলে আসছিল, আর আজকে তারা ভালো ফুটবল খেলার পুরস্কারও পেয়ে গেছে। তারা তাদের প্রথম ইউসিএল টাইটেল জিতেছে আজকে। আর পুরো পিএসজি টিমের পাশাপাশি লুইস এনরিকেও প্রশংসার দাবিদার। তো কংগ্রাচুলেশন পিএসজি ফর উইনিং দেয়ার ফার্স্ট এভার ইউসিএল টাইটেল।